তোমার আম্মুর কালকে অপারেশন করছিল? হ্যাঁ ভাই, ভালো আছে। বেবি কি হচ্ছে কেটে বের করতে হয়েছে? হ্যাঁ, সিজার করা হয়েছে। তো বাচ্চাকে রাতে নিয়ে গেছিল? ছেলে বাবুই হয়েছে। ইস। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম কুইন্স হসপিটালে যশোর। তো আপনারা জানেন যে আমি গতকাল একজনকে রক্ত দিয়েছি। তো আপনারা ঘটনাটা জানেন যে একটা মহিলার পেটে মানে 7 মাসের বাচ্চা মারা গেছিল। তো কোথাও রক্ত পাচ্ছিল না, ওটি করবে। তো তারপরে আমি অনেক চেষ্টা করার পর কোথাও রক্ত না পেয়ে আমি নিজেই অসুস্থ থাকা অবস্থায় রক্ত দিয়েছি। তো রক্ত দেওয়ার পরে আমি ওই পেশেন্টকে দেখতে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওনাকে ওটির ভিতর ঢুকাই নিয়ে গেছিলো, তো দেখা হয়েছিল না। তো আজকে চলে আসলাম ওনার সঙ্গে দেখা করতে, আসলে কি অবস্থায় আছে। তো এসে দেখি তোমার আম্মুর কালকে অপারেশন করছিল? হ্যাঁ ভাই, ভালো আছে। অপারেশন শেষ হতে কতক্ষণ লাগছিল? বেশি সময় লাগেনি, ঢোকাইছে অনেক সময়। ওর প্রেশার কমতেছিল না, ওই জন্য প্রেশার আজকেও কমছে না। বেবি কি হচ্ছে না, মানে কেটে বের করতে হয়েছে? হ্যাঁ, সিজার করা হয়েছে। তো বাচ্চাকে রাতে নিয়ে গেছিল? ছেলে বাবুই হয়েছে। ইস। তো 6 মাসের বেশি হয়ে গেছে। ও এখন তো ব্লিডিং হচ্ছে না? হচ্ছে ব্লিডিং কি এখন আর হচ্ছে? কম। রক্ত কিছু আছে, এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, আমি এখানে থাকি। আপনার একটা ননদ নাকি? এই যে আমার আম্মু, এটা ও আর ওনার মেয়ে আর একটা দেখাছিলেন, আরেকটা আসেনি। ও তো শুনলেন ওনাদের কথা, ওনাদের সঙ্গে অনেক কথা হলো, আমার নিজেরও ভালো লাগলো। ওনারা আমাকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করলো। অবশেষে ভাইয়াটা আমার নাম্বারটা নিল এবং হচ্ছে আমি পেশেন্টের সাথে কুশল বিনিময় করে চলে আসলাম। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এ ধরনের একজন মানুষকে আমি সাহায্য করতে পেরে আসলে সত্যি আমি গর্বিত। আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমি একজন মানুষের পাশে দাঁড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। তো সবশেষে আমি হচ্ছে ওনাদের সাথে কথা বলে আমি বের হয়ে আসলাম, হসপিটাল থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে মনে হলো যে একটা ভালো কাজ করতে পেরেছি। তো আপনারা যাদের এরকম সুযোগ আসে অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের মঙ্গল হবে ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।